আয় আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠানো হয়েছে চট্টগ্রাম থেকে। যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে নিয়মিত দর্শক, আপনাদের প্রোগ্রাম আমি মিস করি না। অজানা বিষয়ে জানতে মাঝে মধ্যে প্রশ্ন করে থাকি। আমার বাসার পাশে দুটি মসজিদ, একটা কিছু দূরে। নিকটে যে মসজিদ, ইদানিং সেখানে অনেক বেদাত হয়। মসজিদের পাশেই একটা মাজার। অনেক মুসল্লি মাজারকে মসজিদের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। ইমাম সাহেবও বেদাতে জড়িয়ে পড়েছেন। প্রতিদিন আসরের নামাজের পর মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম, আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত, আরও অনেক কিছু। প্রশ্ন হচ্ছে, কিছুটা দূরের মসজিদে এ ধরনের কোনো বিদআত হয় না? ইমাম সাহেব পড়ালেখা জানা লোক, বেশ মার্জিত। ওই মসজিদে নামাজ আদায় করলে কাছের মসজিদের হক সম্পর্কে কি হবে জানাবেন? ধন্যবাদ। আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন এবং প্রশ্নের মধ্যে আপনার মূল বক্তব্য স্পষ্ট করে উল্লেখ করতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আপনি এই অবস্থায় দূরের মসজিদেই আপনার সালাত আদায় করা ওয়াজিব। আর পাশের মসজিদে যেখানে বেদাত হচ্ছে এবং কবর পূজা হচ্ছে, সেখানে আপনার সালাত আদায় করা জায়েজ নেই, আপনার সালাতই হবে না। কারণ মসজিদের সাথে যদি কবর পূজা সম্পৃক্ত হয়ে যায়, তাহলে এই ধরনের মসজিদে সালাত আদায় করা জায়েজ নেই। কারণ মসজিদ এবং কবর দুইটাকে যখন একসাথ করে দেওয়া হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করে দেওয়া হবে, সেই মসজিদে সালাত আদায় করা জায়েজ নেই। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল জিন্নের 18 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন যে, জেনে রাখো মসজিদ সমূহ আল্লাহর জন্য। সুতরাং এই মসজিদ আসলে কবর পূজার জন্য হয়ে গিয়েছে, আল্লাহর জন্য হয়নি। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তাই তোমরা মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে আহ্বান করো না, কাউকে ডাকো না। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকা জায়েজ নেই। ফলে এর অনেক অর্থ, তার মধ্যে একটি অর্থ হচ্ছে মসজিদে কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক হতে পারে এমন কোনো কাজ মসজিদের সাথে সম্পৃক্ত করা, মসজিদের হক নষ্ট করা একই সমান। সুতরাং এখানে সালাত আদায় করা আপনার জন্য জায়েজ নেই। পার্শ্ববর্তী মসজিদ হলেই এটার হক সাব্যস্ত হবে না, এমন নয়। পার্শ্ববর্তী মসজিদ অবশ্যই হিদায়েতের জায়গা হতে হবে, কিন্তু আপনার এই মসজিদ হিদায়েতের জায়গা নয়। এটা হচ্ছে দলালাতের মারকাজুদ দালালা, বিভ্রান্তির সেন্টার করে ফেলেছে। ফলে মসজিদে বেদাত আছে। বেদাত হয়তো সহনীয় বিষয়, মানে তাও বেদাতকে পৃথিবীর কোনো আলেম বলে না সহনীয় বিষয়। কারণ আমাদের সমাজে বেদাত এমনভাবে ছেয়ে গেছে যে বেদাত থেকে নিজের জামা কাপড় এগুলো পরিষ্কার রাখা, এটা এখন আমাদের সমাজের মধ্যে সহজ নয়। এই জন্য বলছি সহনীয় বিষয়। কিন্তু যেখানে শিরক এসে যাবে, সেখানে অবশ্যই একচিট করতে হবে, কারণ শিরক সমস্ত আমলকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দেবে। তাই সেক্ষেত্রে আপনি অবশ্যই দূরবর্তী মসজিদে সালাত আদায় করবেন। এই মসজিদের সাথে আপনার সামান্যতম কোনো সম্পর্ক নেই, এভাবে আপনি এর সাথে সম্পর্ক ছিন্ন করে নেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। আগের ইমেল আরও কিছু প্রশ্ন আপনার রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, ইকামতের জবাব দেওয়া কি বাধ্যতামূলক? আমাদের দেশে ইকামতের বাক্যগুলো
দুবার করে বলে থাকে এবং তাড়াতাড়ি বলার কারণে প্রতিটি বাক্যের উত্তর করাটা কঠিন হয়ে যায়, প্রতিটি বাক্যেরই কি জবাব দিতে হবে বা কিভাবে জবাব দিতে হবে জানাবেন? ইকামতের জবাব দেওয়া সুন্নাহ। বাধ্যতামূলক বলতে ফরজ ওয়াজিব এর বিষয়ে বলেছেন না, ফরজ ওয়াজিব নয়, সুন্নাহ। বাকি কেউ কেউ ওয়াজিবও বলেছেন। ওই ইকামত এবং আযান দুটো একই হুকুম। সেক্ষেত্রে জবাব দিতে আপনার কতক্ষণ সময় লাগবে, মানে পরের যে প্রশ্নগুলো করেছে সেগুলো অহেতুক। ইমাম সাহেবের সাথে সাথে আপনি যদি বলেন যথেষ্ট। আল্লাহু আকবার বলতে কতক্ষণ সময় লাগে প্রশ্নই আসে না। 1 সেকেন্ড সময় লাগবে, সেখানে আপনি কেন পারবেন না? অমনোযোগী থাকলে পারবেন না, অবশ্যই মনোযোগী থাকলে পারবেন, কোনো সন্দেহ নেই। লিখেছেন, সালাতে তাশাহুদ পড়া অবস্থায় কেউ যদি দেখেন ইমাম চলে আসছেন বা এসেছেন, তাহলে দরুদ ইব্রাহিম না পড়ে কি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারবেন? না, ইমাম আসলেই যে তিনি দরুদ ইব্রাহিম না পড়ে তাড়াহুড়ো করবেন কেন? আর তিনি কোন দিকে তাকায় রাখছেন? ইমাম আসতেছে সেদিকে তাকায় আছেন, সালাতে আছেন। প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে সালাতের আসলে কোনো মনোযোগিতা নেই। ইমাম আসলেই তো নামাজ শুরু হয়ে যাচ্ছে না, ইমাম আসবেন, তিনি দাঁড়াবেন। হাদিসে এসেছে ইজা উকিমাতিস সালাতু, ইমাম আসলো কি আসলো না, এটা ইজা উকিমাতিস সালাত, যখন সালাত কায়েম হবে, মানে সালাতের ইকামত দেওয়া হবে। সালাতের ইকামত দেওয়া হলে তাহলে সেই ব্যক্তি কি করবেন, তার সুন্নাহ সালাত শেষ করবেন। আর ইকামত দিলেও তো ইকামতে তো সময় লাগবে, ইকামত শেষ করা পর্যন্ত যথেষ্ট সময় পেয়ে যাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে দরুদ ইব্রাহিমই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে সংক্ষেপ করার চেষ্টা করবেন। আজানের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পড়া যাবে? আজানের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আরাফাত ইসলাম। লিখেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের এই প্রশ্নোত্তর পর্ব থেকে অনেক কিছু জানা যায়। আমার প্রশ্ন হলো, যদি কেউ মিলাদে অথবা জন্মদিন পালন এই সংক্রান্ত কোনো দাওয়াতে যায় নিরুপায় হয়ে অথবা উপস্থিত থাকে এবং কিছু খায় ওখানকার, সেটা কি হারাম হিসেবে গণ্য হবে? যদি হারাম হয়ও সেক্ষেত্রে কি আমার কোনো ইবাদতও কবুল হবে না? ধন্যবাদ ভাই। নিরুপায় হয় যদি কেউ করেন তাহলে হারাম হবে না, ইবাদত কবুল হবে না, এই ধরনের বক্তব্য আসবেই না। কেউ যদি বাধ্য হয়ে যায় কোনো কাজের জন্য এবং কি হারাম কাজের জন্য, তাহলে তার জন্য সেটা হারাম থাকবে না। হারাম থাকবে না বলতে বোঝায় এর জন্য সে গুনাহগার হবে না। ফালা ইসমা আলাইহি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফালা ইসমা আলাইহি, তার উপর কোনো গুনাহ থাকবে না, কিন্তু এটা ইচ্ছা করে কারণ করছেন না, ইচ্ছাকৃত করেন নাই। খুশি হয়ে নিরুপায় করছেন হয়ে না। কোনো ব্যক্তি যদি কোনো কারণে করে থাকেন তাহলে গুনাহগার হবে না। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কতটুকু আপনি নিরুপায় হয়েছেন সেটা নির্ভর করবে আদৌ কি নিরুপায় কিনা। হয়তো আপনি এটাকে মনে করতেছেন নিরুপায় না, নিরুপায় যদি না হয়ে থাকেন তাহলে আপনি গুনাহগার হবেন। স্বেচ্ছায় যদি এই ধরনের কোনো প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করে থাকেন তাহলে আপনি গুনাহগার হবেন। তবে এখানে আপনি দুইটা জিনিস যোগ করেছেন, মানে যে বিষয়গুলো একটা আরেকটার সাথে মিল নেই, খুব ভালো করে খেয়াল করে। একটা হচ্ছে মিলাদের অনুষ্ঠান, এটা সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত আহলুত তাহকিক এদের মতে এগুলো বেদাতি অনুষ্ঠান, বেদাত। আরেকটা মানে জন্মদিনের অনুষ্ঠান নিয়ে এসেছেন, জন্মদিনের অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান। সুতরাং বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান নিয়ে তারপরে বক্তব্য দেওয়া উচিত। মানে অনেক সময় দেখা যায় যে মানে ডাল 10 প্রকারের ডাল আছে, এখন ডাল বলে দিলেই তো হলো না, ঠিক না? ডালও নির্দিষ্ট করে দিতে হবে। আপনি মসুরের ডাল আর খেসারির ডাল একসাথে করে দিয়েছেন, খেয়াল রাখতে হবে দুইটার দাম এক নয়, দুইটার মান এক নয়। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন তাহমিদ সিলেট থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমাদের একটা নির্ভরতার জায়গা, এখান থেকে আমরা আমাদের জীবনকে ইসলাম দিয়ে সাজাতে চেষ্টা করছি। প্রশ্ন 1, মুসলিমদের কোয়ান্টাম মেথড ফলো করা যাবে কি না বলবেন? আমার একজন প্রিয় মানুষ, আমার জানা মতে উনি খুবই ভালো মুসলিম, কিন্তু কোয়ান্টাম মেথড ফলো করেন। তার ধারণা তিনি এত ভালো আচরণ কোয়ান্টাম মেথড ফলো করে শিখেছেন। ওখানে নিয়মিত মেডিটেশনও করায়, প্রতিদিন দান সৎকার জন্য একটা পাত্র দিয়েছেন যেটা দিয়ে এতিমদের লালন পালন করা হয় কোয়ান্টামে। এখানে ইসলাম পরিপালনের কথা বলা হয়, এজন্য তার বিশ্বাস এটাতে কোনো ভুল নেই। এ সম্পর্কে বিস্তারিত বললে উপকৃত হতাম। আমি ওনাকে খুব ভালোবাসি। তিনি ইসলামের সকল নিয়ম পরিপালন করার পরও নিয়মিত মেডিটেশনের জন্য
পরকালে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা চিন্তায় থাকি। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তবে এত বিস্তারিত আলোচনা এই প্রোগ্রামে সম্ভব নয়। আমাদের এই প্রোগ্রামের যে ডিউরেশন আছে, ডিউরেশনের মধ্যে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। শুধু আমি মূল পয়েন্ট, অর্থাৎ যেগুলো আল খুদুত আল আরিদা, একেবারে মোটা দাগের বড় কথা আছে, হেডলাইনগুলো আমি বলে দিব, সাবলাইন বলার সুযোগ নেই, আর এক্সপ্লেনেশনের প্রশ্নই নেই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোয়ান্টাম মেথড যে পদ্ধতি আবিষ্কার করেছে, এটা ইসলাম সমর্থিত কোনো পদ্ধতি নয়। সুতরাং মুসলিমগণ এই পদ্ধতিতে অংশগ্রহণ করার কোনো বৈধতা মুসলমানদের নেই। ইসলাম যখন কোনো বিষয় সম্পর্কে আপনি মুসলিম হিসেবে যখন কোনো বিষয় জ্ঞান নেবেন, তখন আপনাকে অবশ্যই জানতে হবে ইসলাম যে পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতির বাইরে জীবন যাপনের জন্য আরও কি অনেক উন্নত পদ্ধতি আছে? এই প্রশ্নের উত্তর হবে না। খুব ভালো করে এই প্রশ্নের উত্তর হবে না। তাহলে ইসলামের মেথড কি আপনি বলেছেন ইনকমপ্লিট, সেটার উত্তর হবে না। কারণ ইসলামের মেথড আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম কমপ্লিট, এই ইসলাম সকল দিক থেকে কমপ্লিট। সুতরাং এই ভাই চেতনাগত দিক থেকে এখনও ইমানদার হতে পারেনি, যদিও আপনি মনে করেছেন যে তিনি ভালো মুসলিম। ভালো মুসলিম বলতে বোঝায় যে আমাদের সমাজে হয়তো নামাজ রোজা করেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইসলামের মৌলিক বিষয় হচ্ছে আকীদা পরিশুদ্ধ করা, সে আকীদাগত অপরিশুদ্ধি রয়ে গেছে। দ্বিতীয় নম্বর যেটা কোয়ান্টাম মেথডের মূল বিষয় হচ্ছে আকীদাগত বিভ্রাট। এখানে আকীদাগত যেই মৌলিক বিভ্রান্তি আছে, কুফরি আকীদা ভরপুর, অসংখ্য কুফরি আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে, এবং এই কুফরি আকীদা দিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে। মানুষ মনে করতেছে যে এখানে খুব সৌন্দর্য আছে, কিন্তু না, কুফরি আকীদা দিয়ে ভরপুর করে দেওয়া হচ্ছে। সুতরাং ইমানদার ব্যক্তিগণ নিজেদের যেহেতু আকীদাগত জ্ঞান নেই, এই সমস্ত জায়গায় গিয়া তারা আরও নিজের আকীদাকে বিক্রি করে, ইমানকে বিক্রি করে শেষ পর্যন্ত তিনি মনে করতেছে যে আমি অনেক ফায়দা লাভ করেছি। না, ফায়দার কিচ্ছু নেই, খুব ভালো করে খেয়াল করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে মেডিটেশন। এই ধরনের ইবাদতের কোনো ইসলামের বিধান নেই। এটি একটা ইবাদত, যে ইবাদত অন্য ধর্ম থেকে, অন্য কালচার থেকে এখানে কী করা হয়েছে, আমদানি করা হয়েছে, এবং এই ইবাদত দিয়ে মানুষদেরকে নীতিগতভাবে, আমলগতভাবে আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে, আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে, আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং তারা মনে করতেছে এই কাজের মধ্যে তাদের চেতনাগত মেডিটেশনের মূল বিষয় কি, যে মেডিটেশন তারা আবিষ্কার করেছে, মূল বিষয়টা কি? মূল বিষয়টাই তো হচ্ছে এমন ধ্যান করা, যে ধ্যান এর মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে একটা সুনির্দিষ্ট অবস্থায় নিয়ে যেতে পারে, যেটা ইসলামের নীতিগতভাবে কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। ফলে এই কাজটি ইসলামী শরিয়া অনুযায়ী পরিপূর্ণরূপে হারাম। কারণ এটা অন্য ধর্মের ইবাদতকে আপনি মুসলমান কোনো গ্রহণ করতে পারবে না। মুসলমানদের জন্য যায় যে এই ইবাদত তারা গ্রহণ করতে পারে। শেষ কথা সেটা হচ্ছে, 4th কথা হলো কোয়ান্টাম মেথডে যেই কথাগুলো আসছে, কমন যে কথাগুলো আসছে, সেগুলোর মূল কথা হচ্ছে যে ইসলামের মৌলিক যে বিধিবিধানগুলো আছে সেগুলোও ঠিক, আর অন্য ধর্মের যে মৌলিক বিধানগুলো আছে সেগুলোও ঠিক, অন্যরা অমুসলিমরা যেগুলো করতেছে সেগুলোও ঠিক, শিরক যেটা আছে এটাও ঠিক, কুফরি যেটা আছে এটাও ঠিক, নাস্তিকবাদ যেটা আছে এটাও ঠিক। শুধুমাত্র আপনি ধ্যান করলেই আপনার আত্মার ডেভেলপমেন্ট হয়ে যাবে, এই তাজকিয়াতুন নফস ইসলাম অস্বীকার করে। এই ধরনের কোনো বিষয় ইসলামে নেই। ইসলামের তাজকিয়াতুন নফসের প্রক্রিয়া একেবারেই নির্দিষ্ট করা আছে, সুনির্দিষ্টভাবে দেখানো আছে। তাই এই পদ্ধতি পরিপূর্ণরূপে একটা বেদাতি, এমনকি কোথাও কোথাও কুফরি পদ্ধতি এখানে অবলম্বন করা হয়ে থাকে, যেটা মোটেও জায়েজ নেই। সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আশা করব আপনি যদি আপনার এই বন্ধু অথবা ভাই অথবা আত্মীয়কে বুঝাতে পারেন, তিনি যদি এখান থেকে নিজেকে ফিরিয়ে আনতে পারেন, তিনি সবচেয়ে বেশি উপকৃত হবেন। অন্যথায় আখিরাত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কোনো সন্দেহ নেই। আপনি আরও লিখেছেন, বর্তমানে মুসলিমদের মধ্যেও ইয়োগা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ইয়োগা করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, মনোযোগ বৃদ্ধি পায়,
চোখের জ্যোতি ঠিক থাকে, শরীরে বিভিন্ন ব্যথা বেদনা দূর হয়, এ ব্যাপারে ইসলাম কি বলে? একজন প্রকৃত মুসলিম এটা করতে পারবেন কি? আমরা আল্লাহর উপর তাকওয়া করি, ঔষধ সেবন করি, এভাবেই আল্লাহর উপর ভরসা করে যোগা করতে পারবো কি? না, মুসলিম ব্যক্তি ইউবা করতে পারবে না। আর আপনি বলেছেন যে ইউবার মাধ্যমে এগুলো হয়, একেবারে ডাহা মিথ্যা কথা বলেছেন। ইউবা করছে এরকম লোকের অনেকেরই মানে স্মৃতিশক্তি কমে গিয়েছে। এটা স্মৃতিশক্তির সাথে এর কোনো সম্পর্ক নেই। স্মৃতিশক্তি এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। এখন আমরা কীভাবে বলতেছি যে ইউবা করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে? সুতরাং এটাকে যদি আপনি মনে করেন যে ইউবা করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, ইউবা করলে আপনার চোখের জ্যোতি ঠিক থাকবে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এক প্রকারের শিরক করলেন, এক প্রকারের শিরকে লিপ্ত হলেন। এটা পরিপূর্ণরূপে শিরকি আকীদা। খবরদার এগুলি থেকে নিজেকে। আর ইউবাকে দুনিয়াকে বলে যে এটা চিকিৎসা পদ্ধতি। এটা কোনো চিকিৎসা পদ্ধতি নয়, এটা এক ধরনের ব্যায়াম এবং এর মধ্যে একটা আদর্শ এর সাথে জড়িত আছে, একটা আদর্শ জড়িত আছে, যে আদর্শ ইসলামী আদর্শ নয়, ইসলামী চেতনা নয়। সুতরাং ইসলামী চেতনার বাইরে গিয়ে মানে ওই আদর্শ গ্রহণ করে আপনি মানে এই ধরনের ব্যায়াম গ্রহণ করবেন, এর চেয়ে আপনার কাছে মানে ব্যায়ামের যত পদ্ধতি আছে সেগুলো আপনি গ্রহণ করুন, আপনার জন্য সহজ। আর আপনি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার জন্য সবচেয়ে উত্তম। আমরা তো আসলেই ইবাদতগুলোকেই আমরা বর্জন করে আমরা ইবাদতের দিকে যাচ্ছি। আমরা সালাতের যে রুকু সিজদার যে বিধানগুলো আছে, যেভাবে হাত রাখতে হয়, যেভাবে অবনত হতে হয়, সে বিষয়গুলো সম্পর্কে অবগত হলে তো প্রখ্যাত ডাক্তারও বলছেন, যদিও নামাজের উদ্দেশ্য শারীরিক কল্যাণ লাভ নয়, নামাজ তো ইবাদত, কিন্তু এর মাধ্যমে এটা একটা পার্শ্ব লাভ হয়ে যায় আর কি। যদি 5 ওয়াক্ত সালাত, তিনি সালাতের যে সমস্ত আহকাম, সুনান, ফরাইজ আছে, সালাতের বিধিবিধান, এগুলো সবগুলো মেনে নিয়মিত যদি জামাতে আদায় করে থাকেন, ইউবা নয় মানে 1400 ইউবার মানে চেয়ে অনেক বেশি তিনি সফল হতে পারবেন, যেহেতু আল্লাহ তাআলা এখানে নিশ্চয়তা দিয়েছেন, এখানে নিশ্চয়তা আছে। বাকি এই সমস্ত ইউবার কথাগুলো যেগুলো বলেছেন এগুলো শিরকি চেতনা, এগুলো থেকে নিজেকে বিরত রাখুন। আরও লিখেছেন, কোনো মিসকিনকে 1 বছরের জীবন পরিচালনার জন্য কেউ যাকাতে টাকা দিলে সেখান থেকে অন্য কারোর বিশেষ প্রয়োজনে টাকা ধার দেওয়া যাবে কি? ধরুন মিসকিন ব্যক্তির কাছে 6 মাসের টাকা জমা আছে, যিনি ধার নেবেন উনি 1 মাস পরে টাকাটা শোধ দিয়ে দেবেন। হ্যাঁ, মিসকিনের জন্য জায়েজ আছে, তিনি ধার দিতে পারবেন না কেন? মিসকিন ব্যক্তি ধার দিতে পারবেন, ধার দেওয়া জায়েজ। জি, এখানে কি প্রশ্ন করেছেন? প্রশ্নটা কিন্তু প্রচ্ছন্ন। জি, একটু মিসকিনকে 1 বছরের জীবন পরিচালনার জন্য কেউ যাকাতের টাকা দিলে সেখান থেকে, তাহলে দেখেন বোঝা যাচ্ছে সেখানে কেউ বোধহয় ব্যবস্থাপনা করছেন। এই জন্য তো কথাটা অস্পষ্ট হলো না। সেখান থেকে অন্য কারোর বিশেষ প্রয়োজনে টাকা ধার দেওয়া যাবে, যিনি মালিক হয়ে জাকাতের টাকা যদি মিসকিনকে দিয়ে দেওয়া হয়, মালিক সেখানে কোনো প্রশ্ন আসে না, দিতে পারবেন। আর যদি তো একটা মিসকিন হতে পারে যে বয়স কম বা তিনি ব্যবস্থাপনা তেমন জানেন না, একজনকে ওইভাবে ওষুধ দিলে যে টাকাটা ওর জন্য দিলাম 1 বছরের জীবন পরিচালনার জন্য, তো যাকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হলো তিনি কি দিতে পারবেন? না, যদি কোনো ব্যক্তিকে মানে অভিভাবক হিসেবে দেওয়া হয় যে এই মিসকিনকে আপনি এই যাকাতের টাকাটা দিবেন, মানে 1 বছরের জন্য তার জীবন পরিচালনার জন্য ব্যবহার করবেন, হ্যাঁ তাকে দিবেন শুধুমাত্র, তাহলে এই ব্যক্তি ওয়াকিল, এতটুকু এই ব্যক্তির জন্য জায়েজ নেই যে তিনি এটাকে ঋণ দিবেন। ঋণ দেওয়া তার জন্য জায়েজ নেই। যেমনিভাবে যিনি জাকাত বের করেছেন তার জন্যও জায়েজ নেই, তিনি মিসকিনের জন্য টাকা যদি রেখে দেন, মিসকিনকে দিবেন, কিন্তু সে টাকা থেকে কী করবেন না, আর জাকাতের মানে অন্য কাউকে ঋণ দিতে পারবেন না। জাকাতের টাকা থেকে ঋণ বের করা নিজের জন্য নিজে জায়েজ নেই, কিন্তু যদি মিসকিনকে দেন মিসকিন সেখান থেকে দিতে পারবে। আসলে বিষয়গুলো স্পষ্ট প্রশ্ন করা উচিত। মিসকিনের টাকা মালিক হয়ে গেলেন, জি, তো তিনি ইচ্ছে করে ধার দিতেই পারবেন মালিক হওয়ার পরে। এখানে 2টি বিষয় আমরা বোধহয় উপলব্ধি করলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, ইসলাম অনুযায়ী স্বামীর টাকা স্বামীর, স্ত্রীর টাকা স্ত্রীর। স্বামী যদি অনেক সম্পদশালী হন, বর্তমানে স্ত্রী স্থাবর অস্থাবর সম্পদ তার কিছুই না থাকে, তাহলে কি স্ত্রী মিসকিন হিসেবে গণ্য হবে? স্ত্রী যদি মিসকিন হন তাহলে স্বামীর অনুমতি সাপেক্ষে এই স্ত্রী নিজের প্রয়োজনে নয়, নিজের আত্মীয়ের মধ্যে মিসকিন এবং ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য
তার বন্ধু বান্ধবীদের কাছ থেকে বা স্বামীর কাছ থেকে জাকাতের টাকা সংগ্রহ করে অন্যকে দিতে পারবেন কি? যদি তিনি আমানতদার হয়ে থাকেন এবং তিনি নিশ্চিত থাকেন যে এই টাকা তার কাছে আসলে তিনি ফকির মিসকিনদেরকে দিতে পারবেন, আমানতে খেয়ানত করবেন না, তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি সেটা তার আত্মীয় স্বজনদের জন্য কালেক্ট করতে পারবেন। তবে যদি এমন হয় যে তিনিই ফকির, কারণ ফকির মিসকিনের জন্য মানে নিজের উপর এমন কোনো বোঝা নেওয়া জায়েজ নেই যে বোঝা তার আমানত কি হতে পারে, খেয়ানত হতে পারে, সম্ভাবনা থাকে। কারণ ফকির তো অর্থনৈতিকভাবে যখন মানুষের দারিদ্র্য থাকে তখন মানুষের অনেক সমস্যা থাকে। এই জন্য ওই ফকির মিসকিন ব্যক্তিত্বের জন্য জায়েজ নেই যে তারা একটা বোঝা লোড নেবেন, লোড নিয়ে নিজেকে পরীক্ষার মুখোমুখি করে দেবেন। কারণ সে পরবর্তী দেখবো যে লোকদের কাছে টাকা নিয়েছে আরেকজনকে দেওয়ার জন্য, জাকাতের টাকা, পরে নিজে খরচ করে ফেলেছেন, তাহলে একটা সমস্যা তৈরি হতে পারে। এই ব্যক্তির জন্য এই ধরনের জাকাতের টাকা গ্রহণ করা অন্যের জন্য জায়েজ নেই। খেয়াল রাখতে হবে যদি তিনি আমানতদার হয়ে থাকেন এবং তিনি মনে করেন যে তার এখানে কোনো সমস্যা হবে না, তিনি কোনো ধরনের বিপদগ্রস্ত হবেন না, আমানত আদায় করতে পারবেন, তাহলে তিনি কালেক্ট করা তার জন্য জায়েজ আছে অন্যদের জন্য। কিন্তু এই মহিলা নিজের জন্য টাকা গ্রহণ করতে পারবেন না, কারণ এই ভরণ পোষণ সব কিছু আছে, স্বামীর টাকা আছে, আর স্বামীর টাকার মধ্যে তার একটা মালিকানা তো আছে। স্বামীর টাকার মধ্যে এই মালিকানা হয়তো এখন কি হয় নাই, সাব্যস্ত হয় নাই, কিন্তু স্বামীর টাকায় তার একটা মালিকানা আছে। সুতরাং সেক্ষেত্রে তিনি স্বামীর থাকার কারণে তিনি নিজের জন্য জাকাত বা টাকা কালেকশন করতে পারবেন না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কত রকম প্রশ্ন, মিসকিনের প্রশ্ন, মালিকানার প্রশ্ন, অভিভাবকত্বের প্রশ্ন, স্বামীর স্ত্রীর প্রশ্ন, জাকাতের টাকা আদায় করে বন্টনের প্রশ্ন, এইসব প্রশ্নের সাথে আমরা বিধিবিধানও জানলাম এবং কিছু সম্ভাবনা আর বিষয়ে আমরা অবগত হলাম। কাজগুলি করা ভালো, কিন্তু করতে হবে আমাদের সচেতনভাবে, সতর্কভাবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।